আমি বেশ কিছুদিন আগে একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে খুলনা এখন আতঙ্কের নগরী। এবং এটা আবার পুরো হচ্ছে। গতকাল আপনি জানেন যে টিভিতে লিডিং নিউজ হিসেবে আসছে যে খুলনায় আপনার কোর্টের সামনে গুলি করে দুজনকে হত্যা করা হয়েছে। তারা হাজিরা দিয়ে বাড়ি যাচ্ছিল তখন। এখন অনেক পুলিশ বলতেছে বা অনেকে বলতেছে যে এরাও কোনো একটা সন্ত্রাসী গ্রুপের লোক, যারা মারা গিয়েছে এবং যারা মেরেছে তারাও সন্ত্রাসী গ্রুপের লোক। বেশ ভালো কথা, সন্ত্রাসী গ্রুপের লোক মেরে ফেলেছে বুঝলাম, তারা অনেক দোষী, কিন্তু আপনি একটা কোর্টের সামনে কীভাবে এরকম দিনে দুপুরে মানুষ মারতে পারেন? এটাকে আপনার ল অ্যান্ড অর্ডার যে নাই খুলনায়, এটা প্রমাণ করো না। আমি বুঝলাম তারা খারাপ, তাদের মারে ফেলা হচ্ছে, তারা খারাপ, এ বলে কি আপনি তাদের এভাবে মারতে পারেন? তাহলে তো দেশে লর থাকার তো দরকার নেই। কী দরকার উকিল থাকার, কোর্ট থাকার? আপনি যদি নিজের হাতে আইন তুলে মারেন, আবার এরকম প্রকাশ্যে, মানে ভিডিওটা দেখলে মানে অবাক হবেন যে প্রকাশ্যে মারতেছে কোর্টের সামনে দিনে দুপুরে, কোনো ভয় ডর নাই, কুপিয়ে তারপর আপনার গুলি করে মারতেছে। কী অবস্থা খুলনার? রাত্রে শুনলাম আপনার যে জিন্নাপাড়া এলাকায় আপনার নাকি এরকম গুলির ঘটনা ঘটেছে, সে ভাগ্যক্রমে বোধহয় মারা যায়নি। তো কী অবস্থা আমাদের শান্তির খুলনার? আমরা তো এরকম খুলনাকে অভ্যস্ত না। দেখুন, আমি খুলনার স্থানীয়, আমি কিন্তু এরকম খুলনার অভ্যস্ত না। তো খুলনার যারা আইন বা প্রশাসনের যারা কাজে আছেন, তাদের কাছে তো আমরা রিকোয়েস্টই করতে পারি যে খুলনার এই অবস্থাটা উন্নতি করুন, হার্ড হন আপনারা। নাহলে দেখুন, এটা কালকে যে ঘটনাটি ঘটেছে, এটা কিন্তু জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। কেন? যে সন্ত্রাস হোক আর যাই হোক, আপনি প্রকাশ্যে তখন একটি মানুষ কীভাবে মারবেন, তখন অবশ্যই এখানে চাঞ্চল্য সৃষ্টি হবে, মানুষ ভয় পাবে মুভ করতে। যে কী অবস্থা, প্রকাশ্যে মেরে ফেলাচ্ছে। এর মূল কারণ কি জানেন? বিচার হচ্ছে না। বাংলাদেশে এখন ল অ্যান্ড অর্ডার নাই। এখানে এক শ্রেণীর লোক যারা অপরাধী, তারা ধরে নিয়েছে যে এখন মানুষ খুন করলে বিচার হবে না, আর বিভিন্ন ট্যাগ লাগাচ্ছে, যাদের মারতেছে, এর ফলে আর বিচার হচ্ছে না, হচ্ছেই না বিচার। তো খুলনার আইন শৃঙ্খলা যদি এভাবে চলতে থাকে, লাস্ট এক বছরে আমি দেখলাম খুলনায় নাকি আপনার 50+ খুন হয়েছে। বুঝতে পারেন যে খুলনায় আগে কোনো আমরা শুনিনি এভাবে। দু একটা পেছনে ঘটনা ঘটতো, এটা সব জায়গায় ঘটে, কিন্তু এভাবে আমরা শুনিনি। খুলনা ল অ্যান্ড অর্ডার নিয়ে এখন বিশাল বড় প্রশ্ন উঠেছে যে প্রশাসন কী করতেছে। সত্যি এটা আমাদের জানতে ইচ্ছা হয় খুলনার স্থানীয় হিসেবে, যে প্রশাসন কী করতেছে। গ্যাংওয়ার হোক বা যাই হোক তাদের মধ্যে, কিন্তু আমাকে জনমনে তো আতঙ্ক সৃষ্টি হচ্ছে। এবার যারা অন্যান্য যারা আপনার অপরাধী, তারাও তো আপনার সাহস পাবে। সেটা তো একটা শহরের জন্য ভালো না। এখন অবশ্যই যে হোক সুষ্ঠু বিচার তদন্ত করে বিচার অবশ্যই করতে হবে। আপনি বিচারে দৃষ্টান্ত স্থাপন না করলে তো এরকম বেড়েই যাবে। তো আশা করবো খুলনা প্রশাসন আপনার খুলনার যে আইন শৃঙ্খলা এই নিয়ে সজাগ হবে এবং তারা আরও কঠোর পদক্ষেপ নেবে। ধন্যবাদ।